হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এক্ষুনি এই দেখো 6:30 আর এক্ষুনি এই পার্সেলটা এসছে। আমি মিশো থেকে অর্ডার করেছি এই পার্সেলটা। দেখি এই পার্সেলটার মধ্যে একদম ঠিকঠাক জিনিস আছে কি না। ঠিক আছে, তো চলো আমি আর এরা দুজন মিলে এখানে খেলছে, দুজন মিলে ব্যাট দিয়ে ওর ব্যাট এবার দরকার ওর। খুব বদমাস ছেলে, একদম খুব বদমাস। দেখছো দেখছো দেখো 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 পা মোচাটা ছিঁড়ে। তো চলো দেখি আগে কেমন এসছে এই যে পার্সেল। তো চলো এইবার এটাকে আনবক্স করি। তো আর আমার কোকো বারবার পা মোচারা ধরে ধরে টানছে, তো ওকে একটু ওই জন্যে শান্ত করে বসালাম। তো কিছুতেই তো শান্ত হচ্ছে না, আর এত দুজন মিলে চিৎকার করছে, ওই জন্য আমাকে ভয়েসটা পরে দিতে হয়েছে। তো এই দেখো এর মধ্যে আছে একটা বেড কাভার। বেড কাভার কোনটা জানো তো? যেটা বেশ নিচের দিকে একটু কি থাকে না, ওই যে মানে নিচের দিকে গোজা যায়, তো ওই ধরনের বেড কাভার নিয়েছি। মানে যে গুজতে হবে না তোমাকে, মানে ওইটা এরকমভাবে বেডশিটটা বিছিয়ে আর যে গাদ্দা আছে গাদ্দার মধ্যে গুজে দিলে হয়ে যাবে। যে কি বলে ওটাকে, আমি নিজেও জানি না, এলাস্টিক মতন। তো ওই ধরনের নিচে আর এই যে দুটো বালিশের কাভার দিয়েছে। আর বালিশের কাভারগুলো মোটামুটি ভালো, কিন্তু অত মানে চওড়া না, লম্বা একটু বেশি। আর চওড়াটা খুব কমই আছে, কিন্তু লম্বায় অনেক বড় বড় ছিল। তো যাই হোক, মোটামুটি বালিশের কাভার নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। দেখছো, দেখো নিচের দিকে কিন্তু এরকম ধরনের এলাস্টিক আছে, এরকম মানে ঠিক গুজিয়ে যাবে, মানে ভালো, মোটেই খারাপ না। তো আমি ওটা দেখেই নিয়েছিলাম। আমার দাম পড়েছিল 280 টাকার মতন। দাম ছিল 300 কত টাকা। তো অনলাইন পেমেন্ট করতে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, 280 এরকমই নিয়েছে। তো আমি তো প্রথম আগে একটু চেক করে নিচ্ছি যে কেমন কি প্রোডাক্টটা ঠিক আছে কি না। কেন মিশো বলো ফ্লিপকার্ট বলো, এখন ভীষণ খারাপ মাল আসছে। আমার আসেনি, কিন্তু প্রায় লোকের আসে। তো আমার এই প্রথমবার একটা আমার রিটার্ন যাবে। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না, এই জায়গাটা একটু ডিসপুট আছে, তো আমাকে এটা রিটার্ন করতে হবে। তো চলো, দেখতে পাচ্ছ এই দেখো এটা দেখাই যাচ্ছে। তো আমি এরপর ওনাদের রিটার্ন করার জন্য আমি করব। এই দেখো পুরো এইটা লম্বা, একটুকুনির জন্য না, একটুকুনি থাকলে আমি রেখে দিতাম, থাক আমি চেঞ্জ করব না। তো এটা দেখছি পুরোটাই লম্বাভাবে এরকমভাবে, মানে এটা ছেঁড়া বলবো না ঠিক, মানে কীরকম একটা সুতোটার মতন ছিল। তো যার জন্য আমি ভাবলাম এটাকে আমি রিটার্ন করব। কিন্তু এমনি চাদরটা ভালো, খারাপ না, ভালো এসেছিলো। কালার বলো যেরকম দেখেছি সেরকমই, কিন্তু ঠিক আমার ওই জায়গাটাই মনটা ভেঙে গেল। তো চলো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও। আর চাদরটা সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল এসছে এরকম। তো চলো টাটা।